মেয়েদের ফ্যামিলির প্রবলেম নিয়ে বলতে গেলে রাত শেষে ভোর হয়ে যাবে, অথচ মানুষ ভাবে মেয়েদের বোধহয় কোনো সমস্যাই নেই। একটা সময়ের পর মেয়েরা তার পরিবারের কাছে একটা বোঝার মতো হয়ে যায়। কেউ ভালো করে কথাও বলে না, সবার চোখে কাটা হয়ে থাকতে হয়। সবসময় তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয় যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠানো যায় ততই ভালো। বিয়ের সম্বন্ধ এসে ফিরে গেলে সমস্ত দায় যেন মেয়ের উপরে গিয়েই পড়ে। কথা শোনানো তো ছেড়েই দিলাম। পরিবারের জন্য তখন মেয়েরা নিজেদের অভিশাপ মনে করতে শুরু করে, অথচ বাইরের মানুষগুলো কখনো গেল বুঝতেও পারে না। কারণ সমাজে মেয়েদের দুঃখ পেয়ে দেবদাস হয়ে ঘুরে বেড়ানো মানায় না। চাপা কষ্টগুলো মনের মধ্যে রেখে মুখে মিথ্যে হাসি দিয়ে ভালো থাকার অভিনয় করতে হয়। মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকে না। কখনো বা বাবার বাড়িতে, আবার কখনো শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ অবধি জায়গা হয় অন্ধকার কবরে। মেয়েদের সারা জীবন উৎসর্গ করেই যেতে হয়। মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না। তারপরও মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট, কোন বাড়িটা তাদের নিজের, কোন পরিবারের নির্দিষ্ট মেম্বার সে। মেয়েরা কাঁদে, কখনো নিজের জন্য কাঁদে, কখনো মা বাবার জন্য, কখনো ভাই বোনের জন্য কাঁদে, কখনো ছেড়ে যাওয়া প্রিয় মানুষটার জন্য কাঁদে, আবার নিজের আত্মসম্মান রক্ষার জন্যও কাঁদে। তারপরও মেয়েরা চারিপাশ সামলিয়ে বেঁচে থাকে, কখনো মূল্য পেয়ে, আবার কখনো মূল্যহীন হয়ে। মেয়েরা ভালো থাকতে চায় নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। মেয়েরা তার আপন মানুষগুলোর সাথে একসাথে শান্তিতে বাঁচতে চায়। মেয়েদেরকে বুঝতে শিখুন, মূল্যায়ন করতে শিখুন, তাদেরকে ভালোবাসতে শিখুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।